আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, আল্লাহর মহান পরিকল্পনা, ফেরেশতাদের প্রতিক্রিয়া, শয়তানের অহংকার এবং এক গভীর শিক্ষা যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। এই ভিডিওটি কেবল গল্প নয়, বরং এটি একটি বাস্তব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ঘটনার উপস্থাপন। একসময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানালেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করব। সূরা বাকারা আয়াত নাম্বার ৩০। ফেরেশতারা বিনয় সহকারে জিজ্ঞাসা করল, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানেই রক্তপাত করবে ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে? অথচ আমরা তো সবসময় আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে চলেছি। আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ পৃথিবীতে একটি মহান সৃষ্টি করতে চাইলেন, একজন মানুষ যার মাঝে থাকবে বিবেক, বুদ্ধি, স্বাধীন ইচ্ছা এবং পরীক্ষার উপযোগিতা। আর এই জন্য প্রয়োজন ছিল মাটি। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। তখন তিনি আদেশ দিলেন, পৃথিবী থেকে কিছু মাটি নিয়ে এসো, আমি তার দ্বারা আমার সৃষ্টিকে রূপ দিব। প্রথমে পাঠানো হয় হজরত জিব্রাইল আলাইহিস সালামকে। তিনি আসমান থেকে পৃথিবীর দিকে নেমে এলেন মাটি সংগ্রহের জন্য। ঠিক তখনই পৃথিবী যেন এক জীবন্ত সত্তার মতন আবেগে কেঁপে উঠল। সে কেঁদে কেঁদে বলল, হে জিব্রাইল, তুমি কি আমাকে ছিন্ন ভিন্ন করতে এসেছো? যে মাটির অংশ তুমি নিয়ে যাবে তা দিয়ে তৈরি হবে এমন এক জাতি যারা হিংসা করবে, রক্তপাত করবে, অন্যায় করবে। আমি কি এই ব্যথা সইতে পারবো? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে পূর্ণ থাকতে দাও। আমার অঙ্গে যেন যুদ্ধের রক্ত না লেগে থাকে। হজরত জিব্রাইল আলাইহিস সালাম বিস্ময়ে থেমে গেলেন। আল্লাহর আদেশ তিনি জানেন, কিন্তু পৃথিবীর কান্নাও তার হৃদয় স্পর্শ করে গেল। তিনি আসমানে ফিরে গেলেন খালি হাতে। এরপরে পাঠানো হয় হজরত মিকাইল আলাইহিস সালামকে। তিনি আগ্রহ ভরে মাটির কাছে এগিয়ে যান, কিন্তু তখন আবার মাটি মিনতি করে কেঁদে বলে উঠল, হে মিকাইল, তুমি তো রিজিকের ফেরেশতা। আমার বুক ফুঁড়ে মাটি নিয়ে গেলে যাদের তুমি রিজিক দিবে তারা আমাকে পদদলিত করবে, যুদ্ধ করবে, নিষ্ঠুরতা করবে। আমি চাই না আমার বুক থেকে অমানবিকতা জন্ম নিক। মিকাইল আলাইহিস সালামের চোখও ভারী হয়ে গেল। তিনি শান্তভাবে আকাশে ফিরে গেলেন। শেষবার পাঠানো হয় হজরত আজরাইল আলাইহিস সালামকে। তিনি ছিলেন দৃঢ়, নির্ভীক এবং পূর্ণ আনুগত্যশীল। পৃথিবী আবার কাঁদতে লাগলো। তার আওয়াজ যেন পাহাড়ে পদধ্বনিত হতে লাগলো, হে আজরাইল, আমিও আল্লাহর সৃষ্টি। দয়া করে আমার অঙ্গে হাত দিও না। যে মাটি তুমি নেবে তা একদিন লাঞ্ছিত হবে। সে গুনাহ করবে, দুনিয়ার মোহে হারাবে নিজেকে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বললেন, হে পৃথিবী, আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি। আমি জানি না ভবিষ্যতে কে কেমন হবে, তবে আমার কর্তব্য শুধু তার হুকুম পালন। তুমি দুঃখ করো না, তোমার বুক থেকেই এক শ্রেষ্ঠ সৃষ্টি জন্ম নেবে, আল্লাহর খলিফা, নবীদের পিতা, হেদায়েতের প্রথম মানব। তিনি বিনয়ের সাথে মাটি সংগ্রহ করলেন। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রং, গন্ধ ও ঘনত্বের মাটি, সাদা, কালো, লালচে, বাদামি, যার মাধ্যমে ভবিষ্যতের মানবজাতির বৈচিত্র্য নির্ধারিত হয়ে গেল। আল্লাহ তখন বললেন, আজরাইল, তুমি আমার আদেশ পালনে অটল ছিলে, তাই আমি তোমাকেই মানুষের রুহু কেড়ে নেয়ার দায়িত্ব দিলাম। আল্লাহ সেই মাটি দিয়ে তৈরি করলেন মানব আকৃতি। কয়েকশো বছর শুকিয়ে থাকলো সেই অবয়ব। ইবলিস তখন তাকে ঘুরে ঘুরে দেখতো ও আর বলতো, এটা কিসের সৃষ্টি? এটা তো ফাঁপা কিচ্ছু। সে তখনই বুঝতে পারল এই সৃষ্টি দুর্বল আর এটিকে ধ্বংস করা সম্ভব। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামের দেহে তার পক্ষ থেকে রুহু ফুঁকলেন। তিনি চোখ মেললেন, নিঃশ্বাস নিলেন, জেগে উঠলেন প্রথম মানব রূপে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা তা পালন করলো, আনুগত্যে মাথা নত করলো। কিন্তু ইবলিস দাঁড়িয়ে থাকলো, সে সিজদা করল না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, তুমি কেন সিজদা করনি? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে। আল্লাহ বললেন, নেমে যাও এখান থেকে, তুমি অভিশপ্ত, আর কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার লানত থাকবে। সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ইবলিস তখন প্রতিজ্ঞা করল, আমি আপনার বান্দাদের সঠিক পথ থেকে সরাবো, সামনে থেকে, পেছন থেকে, ডান ও বাম দিক থেকে ঘিরে ধরব। আল্লাহ বললেন, যারা আমার খাঁটি বান্দা তাদের উপরে তোমার কোনো হাত থাকবে না। এভাবেই শুরু হলো ইবলিসের সঙ্গে মানবজাতির চিরন্তন যুদ্ধ। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, অহংকার ধ্বংসের পথ, বিনয় মুক্তির পথ। আল্লাহর আদেশ মানা মানেই শ্রেষ্ঠত্ব।
পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা, কারণ আদম আলাইহিস সালামের গঠন আলাদা রঙের মাটি দিয়ে। ইবলিস প্রতিজ্ঞা করেছে আমাদের বিভ্রান্ত করার, কিন্তু আমরা যদি খাঁটি বান্দা হতে পারি তাহলে সে আমাদের কিছুই করতে পারবে না। এইরকম সত্য ও শিক্ষামূলক কোরআন ভিত্তিক গল্প জানতে চাইলে আমাদের চ্যানেল সাফাতুল কোরআনে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং মতামত দিন নিচে কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।